কিন্তু প্রশ্ন হলো কেন কেন পুরো পৃথিবী তাকে ভয় পায়? কেন আমেরিকা বা ইউরোপের মতো শক্তিশালী দেশগুলো এই একজনের সামনে এসে থমকে যায়? যেই আমেরিকা পুরো বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় রাখতে চায়, প্রতিটি দেশের শাসককে নিজেদের ইশারায় উঠবোস করাতে চায়, সেই আমেরিকাও তাদের টার্গেটের তালিকায় কখনো এই ব্যক্তিকে রাখে না। And we can't have madmen out there shooting rockets all over the place. এবং তিনি হলেন বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নেতা মিস্টার কিম জং উন, যিনি 2011 সাল থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যার কঠোর আইনকানুন ও অবিশ্বাস্য নিয়ম নীতিগুলো বিশ্বের বাকি সব নেতাদের থেকে তাকে আলাদা করে তুলেছে। কিন্তু এসবের বাইরেও তার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিধ্বংসী সব মিসাইল, রাজনৈতিক কূটকৌশল। এই সব কিছু সমন্বয়ে বর্তমানে তিনি এমন এক রাজায় পরিণত হয়েছেন যার রাজ্যে বাইরের কেউ প্রবেশ তো দূরের কথা, ফিরে তাকানোরও সাহস করে না। কিন্তু প্রশ্ন হলো কেন পুরো পৃথিবী তাকে ভয় পায়? কেন আমেরিকা বা ইউরোপের মতো শক্তিশালী দেশগুলো এই একজনের সামনে এসে থমকে যায়? কি এমন অস্ত্র বা কৌশল আছে তার কাছে যার সামনে পুরো বিশ্ব একেবারে শীতল হয়ে পড়ে? আর কেনই বা ইরান ইসরায়েল যুদ্ধে বারবার তার নামই উঠে আসছে? সেখানে তার ভূমিকাই বা কি, এবং ইরান এবং রাশিয়ার সাথে তার কী বা এমন ঘনিষ্ঠতা রয়েছে? 조선노동당의 더 없는 자부, 우리 당이 80년 역사를 총화하면서 কিম জং উন খুব ভালো করেই জানেন এই পৃথিবীতে টিকে থাকতে হলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো সামরিক সক্ষমতা। আর সেই সক্ষমতার তুরুপের তাস হিসেবে তিনি করে তুলেছেন পারমাণবিক অস্ত্রের এক বিশাল ভাণ্ডার। আপনি হয়তো ভাবছেন পারমাণবিক অস্ত্র তো আরও অনেক দেশেরই আছে, তাহলে কিমকে নিয়ে এত কেন মাথা ব্যথা? এর কারণটা হলো তার আনপ্রেডিক্টেবিলিটি বা অনুমান করতে না পারা। পৃথিবীর অন্যান্য দেশ কোনো যুদ্ধে জড়ানোর আগে হাজারবার কূটনৈতিক আলোচনায় বসে, কিন্তু কিম এইসব না করে সরাসরি নিজেদের মিসাইল টেস্ট করা শুরু করে দেয়। এসব করার মাধ্যমে তিনি সকলের সামনে নিজের শক্তি ও সক্ষমতার জানান দেন। তিনি জানেন যে যতদিন তার হাতে এই নিউক্লিয়ার রিমোট আছে ততদিন আমেরিকা বা অন্য যে কোনো শক্তিশালী দেশ তাকে সরাসরি আক্রমণ করার সাহস পাবে না। কিন্তু ভয়টা কি শুধু পারমাণবিক বোমায়? না, বিষয়টা তা না। ভয়টা আসলে উত্তর কোরিয়ার সাইবার আর্মিকে নিয়ে। আপনি জানলে অবাক হবেন, উত্তর কোরিয়া তাদের সাইবার আর্মির মাধ্যমে পৃথিবীর বড় বড় ব্যাংক হ্যাক করা থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাকে ডিজিটাল দুনিয়ায় পঙ্গু করে দিতে সক্ষম। এছাড়াও তাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড ক্যাসেল। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী খালি চোখে মাটির উপর থেকে কিছু দেখা না গেলেও মাটির কয়েকশো ফুট নিচে রয়েছে হাজার হাজার গোপন টানেল আর আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, যেখানে এমন এমন জায়গা তৈরি করা হয়েছে যেখানে আস্ত আস্ত যুদ্ধ বিমান থেকে শুরু করে ডজন ডজন মিসাইল সমস্ত কিছুই অনায়াসেই লুকিয়ে রাখা সম্ভব। আর এই জিনিসগুলোর হদিশ পাওয়া কোনো স্যাটেলাইটের পক্ষেই সম্ভব নয়।